অস্তিত্বটা রক্ষা করবেন। আর আমি তারেক রহমান আমাদের এই প্রধানমন্ত্রীকে বলি, আপনি নোয়াখালীর কেন নাতি কেন বাগিনা আর আপনার নানার বাড়ি আপনার মা ডিস্ট্রিক্ট থেকে দিয়ে রেডি হলো আমাদের নোয়াখালী সিটি দিবেন, আমাদের নোয়াখালীতে বিমানবন্দর দিবেন, আমাদের নোয়াখালী বিভাগ দিবেন। আমাদের নোয়াখালী না অনেক কাটাকইগুলো অনেক অবহেলিত, কিন্তু আমাদের মাঠগুলো আছে কাজ করার মতো, কিন্তু আপনারা সুদৃষ্টি দেখতেছেন না। বৃহত্তর সরকার বহুত সরকার এই বাংলাদেশ থেকে গিয়েছে, কিন্তু আমাদেরকে কিছুই দেয় নাই, শুধু আমাদের থেকে নিয়েছে। ঠিক আছে, আপনার মা প্রধানমন্ত্রী ছিল, কিন্তু আপনার মা প্রধানমন্ত্রী থাকিও শুধু সুদৃষ্টি ভালোভাবে দেখে না। তাই আমরা আপনার থেকে আশা করি আপনার নানার বাড়ি থেকে আপনার আমাদের দিকে একটু সুদৃষ্টি দিবে। আর একটা কথা, আমি অসুস্থ শরীর লয়ে আমি নিজ দেখতে আমি চাই না কোনো মা বোনের রক্ত দিয়ে আমার নোয়াখালীর নাম লেখাবো। আমরা এখনো শান্তি সংগ্রামভাবে আন্দোলন করতেছি এবং আপনি জানেন এই আন্দোলনকে সুদৃষ্টিভাবে নেয় আমাদেরকে বিভাগ এবং সিটি দিবেন। আর আমাদের যে উন্নয়ন ধারাগুলো এটা সব জেলা থেকে আমরা অনেক পিছিয়ে, তা আমি কিছু জেলাকে ছোটো করে বলবো না। আর যারা আমাকে ছোটো করে বিদ্রুপী করতেছে, আমি আপনাদের সবাইকে বলি আমাকে ছোটো করার অসুবিধা নাই, কিন্তু আমাকে ছোটো করতে আপনারা ছোটো হবেন না। আর আমি নোয়াখালী 1 কোটি জনতার দাবি আমি একা ইসমাইল বলতেছি, আমি যদি আপনারা যদি আমার নোয়াখালী বিভাগ যদি না দেন, তাহলে আমি আমার প্রতিবন্ধী কমিটিদেরকে নিয়ে এই রাজপথে আবার আসবেন। আসে ভাই একটু আমি চাই না আর যেন আমরা যেন আন্দোলন না করি। এই আন্দোলনটাই আমাদের মনে আন্দোলন, আমি আপনাদেরকে আশা করি।